পুনর্খনন করা সিলেটের কৈলাসটি রায়াক গ্যাস কূপ থেকে প্রায় 50 লাখ ঘনফুট গ্যাস পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। আমি এই মুহূর্তে আছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাসটিলা 1 নম্বর গ্যাস কূপে। এই গ্যাস কূপে প্রায় 50 লাখ ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে, যেটি জাতীয় সঞ্চালন লাইনে বা জাতীয় গ্রিডে আজকে অথবা কালকে অথবা 2-1 দিনের মধ্যে দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে। শেষ মুহূর্তে কাজ চলছে এখন। এই মুহূর্তে যদি বলি, এটি হচ্ছে গিয়ে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির সবচেয়ে পুরনো একটি গ্যাস কূপের মধ্যে অন্যতম। 1961 সালে এই গ্যাস কূপটি আবিষ্কৃত হয়। পঞ্চমবারের মতন এবার আবার এই গ্যাস কূপের পুনঃখনন করা হয়। 12 আগস্ট থেকে পুনঃখননের পরে এই গ্যাসের সন্ধান পাওয়া গেল। প্রায় 50 লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিড সঞ্চালন লাইনে সরবরাহ করা হবে। এই গ্যাস কূপে আশা করা যাচ্ছে 1600 সিএফটি গ্যাস মজুত রয়েছে এবং এই গ্যাস কূপ পুনঃখননে প্রায় 73 কোটি টাকা খরচ হয়েছে, যেটি খনন কাজে নিয়োজিত ছিল বাপেক্সের বিজয় 12 এই খনন কাজে নিয়োজিত ছিল এবং তারা রয়েছে। এবং তারা 1962-61 সালে এই কূপটি প্রথম আবিষ্কৃত হওয়ার পরে পাকিস্তানের সেল কোম্পানি এটি আবিষ্কার করে। তারপর 1983 সাল থেকে 95 সালে পর্যন্ত 2 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হতো। 1997 সালে এটি আবার পুনঃখনন করা হয়, প্রায় 1.2 কোটি ঘনফুট গ্যাস, এবং 98 সালে থেকে 14 সাল পর্যন্ত আবারও 2 কোটি ঘনফুট গ্যাস, এবং 2018 সালে 90 লাখ ঘনফুট গ্যাস এই জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হতো। বন্ধ হওয়ার পর এটি আবার পুনঃখনন করা হয়, যেটি বন্ধ হয়েছিল। বন্ধ হওয়ার পরে এই বছরই আগস্ট মাসে আবার পুনঃখনন কাজে নিয়োজিত হয় বাপেক্স, এবং আজকে অথবা আগামীকাল এই 2 দিনের মধ্যেই এই কূপ থেকে যেই গ্যাস উত্তোলন করা হবে সেটি জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হবে, এমনটি বলছেন সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির কর্মকর্তারা। মোটামুটি এই ছিল সিলেট কৈলাসটিলা 1 নম্বর গ্যাস কূপ থেকে যে 50 লাখ ঘনফুট গ্যাস পাওয়া গেছে তার সবশেষ খবর। পুনর্খননের পর গ্যাস প্রাপ্তির খবর জানতে এখন সরাসরি ছিলাম সিলেটে।